সুস্থ হয়েছে ভবিষ্যতে সুস্থ হবে, 10 বছর পরে সুস্থ হবে। এই জাতীয়দেরকে নিয়ে ক্যাটাগরি বি করতে হবে। এককালীন যে সহায়তা ঘোষণা সরকার দিয়েছে সেটাকেও পুনরায় বিবেচনা করে বৃদ্ধি করতে হবে। মাসিক 15,000 টাকা ভাতা দিতে হবে। সেই ক্যাটাগরির মাধ্যমে তারা যাতে সরকারের সাথে আমাদের ডিসকানেক্টেড না করে সেই ব্যবস্থার জন্য আমাদের এই দাবি। দ্বিতীয় যে দফা সুরক্ষা আইন করা, 3 নম্বর হচ্ছে একটা হটলাইন নাম্বার চালু করা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে জুলাইয়ে যে সকল শহীদরা আহত হয়েছিলেন সে সকল শহীদরা, এবং তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো আসলে জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে শাহবাগের যে গোলচত্বরটি রয়েছে সেখানে কিন্তু কথা বলছেন সেই জুলাইয়ে যে সকল শহীদরা আহত হয়েছিলেন তারা কিন্তু এখানে এখনো রয়েছেন। বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন আহতরা, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু শাহবাগে বসে যাচ্ছেন। জুলাইয়ে যে সকল শহীদরা আহত হয়েছিলেন তারা এখন বসে যাচ্ছেন। তারা দাবি করছেন যে সকল আহতদের সরকার সহযোগিতার আওতায় যাতে আনা হয়। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। চিকিৎসা দেওয়া হচ্ছে না, যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তারা বিভিন্ন মেডিকেলে যখন চিকিৎসার জন্য যায় তারা ওখানে হয়রানি হয়। যখনই শোনে যে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তি তখন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হয় না, কোনো দপ্তরেই তারা সেবা পাচ্ছে না। আমরা চাচ্ছি যারা আহত ব্যক্তি তাদের জন্য সুরক্ষা আইন করা হোক, এবং তাদেরকে তাদের ফ্যামিলি যাতে সুরক্ষা থাকে, যারা নিহত ব্যক্তি হয়েছে তাদের ফ্যামিলিকেও সুরক্ষা আইন করার যাতে করা হয়, এই সুরক্ষা যাতে পায় এই ব্যবস্থা যেন গভর্নমেন্ট করে। যারা আপনারা দেখেন যারা একটা চোখ হারিয়েছে, একটা পাও হারিয়েছে, গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, আজকে তাদের ফ্যামিলির অবস্থা কি, আজকে তাদের অবস্থা কি? যারা সুস্থ আছে, যারা বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি করছে তাদের পরিবার চালানোর মতো ব্যবস্থা আছে, এদের পরিবার কে চালাবে? এদের দিকে যেন দৃষ্টি দেওয়া হয়, এদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এই দাবি আমাদের। এছাড়া যারা এই আজকের দেখবেন এখনো সরকারের বিভিন্ন দপ্তরে যারা স্বৈরাচারের প্রেতা আত্মারা বসে আছে, যাদের কাছে গেলে হয়রানি আর হয়রানি, এই স্বৈরাচারের প্রেত আত্মাদের যাতে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় সেই ব্যবস্থা করে, তাহলে এই শহীদদের আত্মা শান্তি পাবে। দর্শক, আপনাদেরকে শহীদদের যে দাবি দেওয়াগুলো সেগুলো জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন আহত শহীদ যারা রয়েছেন, তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি এখনকার পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় যে যারা জুলাইয়ে আহত হয়েছিলেন তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরেই এই শাহবাগ জুড়ে অবস্থান করছেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো উপস্থাপন করছেন। সফালারাই বাটপার 1 2 3 4 সফালারাই বাটপার আবু জাহিদ মুক্ত দেশ সৈনিক যুদ্ধ 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 আরো দিব রক্ত আরো দিব রক্ত রাজপথ 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 রাজপথ। শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর
চেষ্টা করছি এখানে জুলাইয়ে যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন তারা কিন্তু পুরো শাহবাগ জুড়ে এখন অবস্থান করছেন এবং তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে ধরছেন। আমার যে ছোট ছেলে আছে, আমার ছেলে আবার নামবে। আমি চাই ডক্টর ইউনূস স্যারের কাছে বলি, এ বি আছে থাকবে, সি ক্যাটাগরি ক্যান্সেল করেন। আওয়ামী লীগের দেশ দোসররা যদি আবার আসে, আমার নিরস্ত্র ছেলেরা, আমার নিরস্ত্র ভাই বোনেরা প্রত্যেকে আবার নামবে আওয়ামী লীগের দোসরদের বিদায় করতে, বিতাড়িত করতে এই দেশের থেকে। কারণ আওয়ামী লীগের এই দোসররা, আওয়ামী লীগের এই বিচ্ছু বাহিনী আমার ছেলের বুকে গুলি চালাইছে, আমার ছেলের শরীরে গুলি লাগাইছে, আমার ছেলেরা ঘরে থাকতে দেয় নাই। আমি চাই আওয়ামী লীগের দোসর যদি নামে, প্রত্যেকটা আহত ছেলে ভাই বোন তোমরা রাস্তায় আবার নামো, তোমরা সতর্ক হয়ে যাও। আওয়ামী লীগের দোসর দেশে থাকবে না, থাকবে না ইনশাল্লাহ। দিয়ে আমরা আজকে রাস্তায় আসছি। সকাল 9টা থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি, রাস্তা ব্লক করি নাই। আমরা মূলত 3টে দাবি নিয়ে আজকে আসছি। সেটা হলো আহতদের মধ্যে যে ক্যাটাগরি করা হচ্ছে, এটাতে একটা বৈষম্য করা হয়েছে। এমন অনেক শিক্ষার্থী আছে যাদের হাত ইন্টারনালি শেষ হয়ে গেছে, তাদেরকে সি ক্যাটাগরি করে বৈষম্যের শিকার করা হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনা হয় নাই। সেজন্য আমরা বলেছি ক্যাটাগরি করা হবে 2টা। একটা হলো এই ক্যাটাগরির আওতায় থাকবে যারা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, স্বাভাবিক কর্মজীবনে যারা ফিরতে পারবে না তারা ক্যাটাগরি এতে থাকবে। আর যারা স্বাভাবিক কর্মজীবনে ফিরতে পারবে, কিছুটা সুস্থ হয়েছে, 5 বছর পরে সুস্থ হবে, এই টাইপ যারা তাদেরকে ক্যাটাগরি বি রেখে ক্যাটাগরি বি করতে হবে এবং তাদেরকেও রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনতে হবে। এককালীন সহায়তা করা হবে, প্লাস মাসিক 15,000 টাকা ভাতার আওতায় আনতে হবে। এটা প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিয়েছে। দ্বিতীয় যে দাবিটা আমরা করেছি সেটা হচ্ছে আহত এবং শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটা সুরক্ষা আইন করতে হবে। এই আইনের মাধ্যমে শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদেরকে হয়রানি করা, হুমকি ধামকি এবং অন্যান্য রাজনৈতিক হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য এই সুরক্ষা আইন করতে হবে। তৃতীয় যে দাবিটা আমরা করেছি সেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা আহত আছে, শহরে যারা আহত আছে, তাদেরকে সেবার আওতায় আনার জন্য এবং বিভিন্ন হয়রানি থেকে মুক্তি দেওয়ার জন্য একটা টোল ফ্রি হটলাইন চালু করতে হবে, যেটার মাধ্যমে সেই পেরিফেরি থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে যে ছেলেটা ঢাকায় এসে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাকে যেন রাষ্ট্র সহযোগিতা করতে পারে। সেজন্য সে কোনো বিপদে পড়লে, কোনো হয়রানির শিকার হলে যে হটলাইন নাম্বার থাকবে সেখানে সে যোগাযোগ করবে, সরকার তার সাথে তাৎক্ষণিকভাবে তাকে সহযোগিতা করবে। এই 3টে বেসিক দাবি নিয়ে আমরা এখানে আসছি, আর কোনো কিছু না। দর্শক, শাহবাগ থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগে এই মুহূর্তে জুলাই আগস্টে যে সকল ব্যক্তিরা শহীদ হয়েছেন, তারা ব্যতীত যে সকল ব্যক্তিরা আহত হয়েছিলেন সে সকল ব্যক্তিরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে। সেই দাবি দেওয়াগুলো আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। জাকির হোসেন, ইত্তেফাক, ঢাকা।